الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো বয়ান শুনতেছিলাম আমরা যে জবানের হেফাজত সম্পর্কে। যত কথাই বলি, যত কিছুই করি, আসল উদ্দেশ্য হলো জান্নাতে কিভাবে যাওয়া যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায়। আমরা শুনছিলাম যে সহজে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা আমলের বয়ান করছিলাম, যদিও মনে আছে কি আছে না কিছুই জানি না। নারীদের জন্য 4টা আমল
পুরুষদের জন্য 4টি আমল। পুরুষদের জন্য 4টা আমলের ভিতরে 1 নম্বর আমল হইল জবানের হেফাজত। 1 নম্বর আমল কি? জবানের হেফাজত করা। জবানের হেফাজত নিয়ে লম্বা আলোচনা করছি আমরা। তো গত জুমায় বলছিলাম জবানকে যে হেফাজত করব, জবান দিয়ে তো কিছু করতে হবে। বলে জবান দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো, জবান দিয়া কোরআন তেলাওয়াত করো, জবান দিয়া ইস্তেগফার পাঠ করো। সব সময় বান্দা এগুলো আমল করলে জবানের হেফাজত করা সম্ভব। নতুবা জবান বড় মারাত্মক এক জিনিস। জবান দিয়ে জবানের কথার কারণে অনেক কিছু হয়। বিচারক বিচার করতেছে, জবান দিয়ে যদি বলে যে অমুক লোকের ফাঁসি দিয়ে দাও, অথচ কোনো দোষী করে নাই, কিন্তু বিচারকের মুখের কথার কারণে বিনা অপরাধে একটা লোকের ফাঁসি হয়েছে। কি কথা ঠিক না? এই জবান দিয়া অচেনা একটা মানুষ, যাকে কোনোদিন দেখি নাই, চিনি না, কয়েকজন সাক্ষীর সামনে বসে বললাম যে আমি তাকে বিবাহ করার জন্য কবুল করলাম, সেও যদি রাজি থাকে, জবানের কারণে অচেনা একটা মানুষ সবচেয়ে আপন মানুষে পরিণত হয়। আবার এই জবান দিয়েই যদি বলি যে তোরে 3 তালাক, তাহলে সবচেয়ে আপন মানুষটাও পর হয়ে যায় এই জবানের কারণে। তো পুরুষদের জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল? 4টা। 1 নম্বর হইল জবানকে হেফাজত করা। 2 নম্বর আমল হইল লজ্জাস্থানকে হেফাজত করা। কে হেফাজত করা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি তোমার জবান এবং লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিয়ে নাও, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিব। বলে জবান এবং লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব যদি নিতে পারো, তাহলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নেব। আসতে কইলেন যে এই কুলের মানে কি জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, মুমিনদেরকে জানায় দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের দৃষ্টিকে নত রাখে। কি বলছে? লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এই লজ্জাস্থান হেফাজত করতে হইলে প্রথম নাম্বার যে জিনিসটা হেফাজত করতে হবে সেটা হলো চোখের দৃষ্টি। সেটা কি? চোখের দৃষ্টি। এই দৃষ্টি থেকেই জিনার দিকে মানুষ ধাবিত হয়। এই দৃষ্টি শয়তানের তীরের ভিতরে সবচেয়ে মারাত্মক এক তীর। এই দৃষ্টি, নজর, এই নজরের কারণেই মানুষ আস্তে আস্তে খারাপ পথে আগায়। প্রথমে নজর পড়ে, তারপরে সামনের দিকে আগায়। কি কথা ঠিক না? লজ্জাস্থান হেফাজত করতে হইলে 1 নম্বর পয়েন্ট হলো দৃষ্টি হেফাজত করতে হবে। দৃষ্টি হেফাজত করবেন কিভাবে? বর্তমান জামানার যে অবস্থা, বাহিরে নামলেই তো বেগানা নারীর অভাব নাই। কি কথা ঠিক না? হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট হইল, যদি কেউ লজ্জাস্থান হেফাজত করতে চায় তাহলে সবচেয়ে
বড় পদ্ধতি হইল, 1 নম্বর পদ্ধতি হইল নারীদের পর্দা। 1 নম্বর পদ্ধতি কি? পর্দার বিকল্প নাই। পর্দা ছাড়া লজ্জাস্থান হেফাজত করা সম্ভব না। কি পর্দা করার দরকার আছে না নাই? পর্দা কি ফরজ না সুন্নাত? কি পর্দা করলে গুনাহ হয় কি হয় না? হ্যাঁ, কি গুনাহ হয় না? না, কি পর্দা না করলে গুনাহ হয় না? সব হয়। আউলে গেছে সব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পর্দার হুকুম করছেন কে? আল্লাহ। কিন্তু পর্দার তো অবস্থা খারাপ। পর্দার এখন আর পাওয়া যায় না। খুব কম মানুষ আছে যারা পর্দা করে। কেউ বা খাস পর্দা করে, কেউ বা আম পর্দা করে। আম পর্দা কি কয়? পর্দা আবার খাস পর্দা, আবার আম পর্দাও আছে আর কি। মোটামুটি কায়দায় পর্দা করে। আল্লাহ, পর্দা না করলে লজ্জাস্থান হেফাজত করা সম্ভব না। অথচ এই পর্দা সমাজ থেকে আজকে উঠে গেছে। পর্দার খবর নাই। মুসলমান দাবি করি, অথচ পর্দায় থাকি না। আমার তো মাঝে মাঝে ভাবতেও লজ্জা হয় যে একজন পুরুষ যদি যেই ঘরে থাকে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যেই বাসায় থাকে, তার স্ত্রী, তার মেয়ে, তার মা কিভাবে বেপর্দায় চলে, আমার মাথায় তো ঢোকে না। তা আমি বুঝি না কেমনে সম্ভব। একজন সুস্থ মানুষ থাকা অবস্থায় তার বাসায় কিভাবে পর্দা থাকে না, সেটাই বুঝি না। কথাগুলো বন্ধ রাখলে একটু ভালো হইতে। বয়নে খুব ডিস্টার্ব হইতেছে, কমিতে কমে যাইতেছি, নিজেও জানি না। সুস্থ মানুষ থাকা অবস্থায় কিভাবে পর্দা হয় না, এটা বুঝি না। লজ্জাস্থান হেফাজত করার জন্য 1 নম্বর পদ্ধতি কি? দৃষ্টি হেফাজত করা। কি হেফাজত করা? দৃষ্টি। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো হালাল না হারাম? আবার নারীদের জন্য বেগানা পুরুষ দেখা হালাল না হারাম? নারীরাও কোনো বেগানা পুরুষ দেখতে পারবে না, আর পুরুষেরাও কোনো বেগানা নারীর দিকে তাকাইতে পারবে না। পর্দা আজকে কোথায় চলে গেল? যাও বর্তমানে একটু পর্দা টর্দা করে, বোরকা টোরকা পরে মোটামুটি কায়দায়, হ্যাঁ এখন ডিজাইন হয়ে গেছে, টাইট ফিট হয়ে গেছে। বোরকা পইরাও কেমন জানি বোরকা পরে নাই। শরীরের সব আবয়ব বোঝা যায়, কেমন পর্দা করতেছে। কি এরকম পর্দা আছে না? আবার কিছু ডিজাইন করে। আর বর্তমান সমাজে তো পর্দার নামগন্ধ নাই। মোটামুটি গ্রামগঞ্জে একটু সুস্থ থাকা যায়, কিন্তু শহরে গেলে দেখা যায় পর্দা আকারে কয়। এ কথা ঠিক না? হ্যাঁ, নারী পুরুষ একসাথে মেলামেশা করতেছে, হাঁটতেছে রাস্তা দিয়া, কারো কোনো খবর নাই। কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করলেও তার নামে কেস। আমার স্বাধীনতায় বাধা দিলে কেন? কিরকম আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা? কি কথা সত্য না মিথ্যা? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তার চেনা বড়দা। ঠিক কিনা? ঠিক কইতে কই দেওয়া লাগবে, যেটা ঠিক এটা বোঝেন না। কি কথা ঠিক না? ঠিক। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তার চেনা বড়দা। ও
আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কি এরকম দেখছেন কি দেখেন নাই? এ মুসলমান ইমানদার, পর্দার দুনিয়া নাই, পর্দা দুনিয়া থেকে বাতিল হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, সহজে জান্নাতে যাওয়ার জন্য 4টা গুণ, 4টা আমল। 1 নম্বর আমল হইল বান্দা জবানের হেফাজত করো। 2 নম্বর আমল হইল লজ্জাস্থানের হেফাজত করো। এ বান্দা, লজ্জাস্থানের হেফাজত যদি করতে চাও, পয়গম্বর বলে, তাহলে সর্বপ্রথম তোমার চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে। চোখের দৃষ্টি যদি হেফাজত না থাকে, তাহলে লজ্জাস্থান হেফাজত করা সম্ভব না। এই চোখের দৃষ্টি দিয়েই প্রথম আলাপ শুরু হয়। প্রথম হয়তো সরাসরি দেখছে, তার অথবা ফেসবুকে দেখছে। বর্তমানে তোমার মোবাইলের যুগ। দেখে পছন্দ হয়ে গেছে, মেসেঞ্জারে নক করছে, আসসালামু আলাইকুম। বিশাল পিরশেপ না, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছে। বুড়ো মানে বুঝবেন না ব্যাপারটা, যুবক বাইরে বুঝবে হয়তো। কি কয়? আসসালামু আলাইকুম লিখে পাঠাইছে। সে আবার কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার সেবার? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর কি শুরু করছে, কোনো মতলব নাই আর, পুরো বীর সাহেব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে 2-1 দিন কথা কই, একটু অডিও কল দিতে পারি, একটু কথা বলতাম। ঠিক আছে, দেন অডিও কল। অডিও কল দিয়ে কথা শুরু করছে। যে একটু সাহস পাইছে, একটু ভিডিও কল দিতে পারি। কথা ঠিক না? দেন তাই ভিডিও কল। শুরু হয়েছে মহা এক বেহায়াপনা শুরু হয়ে গেছে। এই বেহায়াপনার পিছনে সর্বপ্রথম দোষ হইল অভিভাবক, মা বাবার। সবচেয়ে বেশি দোষ এই মা বাবার। এই মা বাবা যদি ফোন না কিনে দিত, সন্তান লেখাপড়া করতেছে, বিশাল এক মোবাইল কিনে দিতেছে, মোবাইল চালায়, অন্যান্য মেয়েদের সাথে পীড়িত করে। তারপরে আবার গর্ব করে কয়, আমার ছেলে যা জানে, আমার মেয়ে যা মোবাইলের চেনে, তা আমিও চিনি না। দাদায় বলতেছে, আমার নাতি মোবাইলের এমন কোন জায়গা নাই যে নাতি চেনে না। কি গর্ব করে বলতেছে। তারপরে কয়েকদিন পরে খবর পাওয়া যায় তার মেয়েটা কোথায় যেন হিজরত করে চলে গেছে। বুঝেননি? হিজরত করে চলে গেছে, গভীর রাত্রে, খবর নাই। এরে মুসলমান ইমানদার, ধ্বংস হয়ে গেল দুনিয়ায় বেপরদার কারণে। বলে লজ্জাস্থানকে হেফাজত করো। 1 নম্বরে তোমার দৃষ্টি হেফাজত করতে হবে। এরে মুসলমান ইমানদার, এই দুনিয়ার ভিতরে এখন মা বাবার চাইতে সন্তান দায়িত্ব বেশি নেয়। মা বাবায় বিয়ে দেবে কবে, তার চাইতে নিজে আগে একটু চেষ্টা করি, দেখি কোথাও পাওয়া যায় কিনা ভালো মেয়ে। নিজের চেষ্টা নিজে করে। কিছু বাপ মা আছে, এরাও ছেড়ে দেয়, করুক আমার ছেলে কি সুন্দর, নিজের কাম নিজেই হারতেছে। কি এরকম আছে না নাই? কি বিবাহ শাদী কি নিজে চেষ্টা করলে হয় নাকি আল্লাহর পক্ষ থেকে হয়? কথা কয় না। কার পক্ষ থেকে হয়? আল্লাহ যদি ভালোটা মিলাই দেয়, ভালোটাই পাবো। আল্লাহ যদি সবচেয়ে খারাপটা মিলাই দেয়, তাহলে খারাপটাই পাইতে হবে। এটা আল্লাহ তো লিখে রাখছে, তাও চেষ্টা করে লাভ কি? নবীজির কাছে একজন সাহাবা আসছেন, হযরত সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আয়েশা বলতেছে, পয়গম্বর, আমার গায়ের রং তো কালো, এই কালো রঙের কারণে আমার কি জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা হইবে নি? পয়গম্বর বলে, কেন হবে? তোমার যদি ঈমান থাকে তাহলে কে তোমাকে জান্নাত থেকে ঠেকাইবে? তো বলতেছে পয়গম্বর, সমস্যা তো সেটা না। বলে, কোন সমস্যা? বলে, আমার কালো রং হওয়ার কারণে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। কি করে না? মেয়ে বিয়ে দেয় না, কালো রং তাই। বলে, আমার রং শুধু কালো তাই না, আমি গরিব বটে, আমার টাকাও নাই, পয়সাও নাই, ধন সম্পদ কিছুই নেই। ও পয়গম্বর, সেজন্য আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে হযরতে আমর ইবনে ওয়াহাব কি আজকে আসছেনি? বলে, না না, তিনি তো আসে নাই। সাদ সালিমীকে বলতেছে, তুমি যাও, আমরের বাসায় যাও, গিয়ে বলবা যে পয়গম্বর আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি যেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেন।
হযরত সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমরের বাড়িতে, গিয়া বলতেছে পয়গম্বরের পক্ষ থেকে আমি আসছি। পয়গম্বর বলছেন আপনি যেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। আমর ইবনে ওয়াহাব রাগান্বিত হয়ে গেলেন, কি বলতেছে তুমি? এমনিতেই গরিব মানুষ, তোমার চেহারা সুরত ভালো না, আমার মেয়ে তোমার কাছে বিবাহ দেওয়া যাইবে না, সে রাজি না। ঘর থেকে সেই মেয়ে আমরের কথা এবং সাদ সালিমের কথা শুনতে পাইল। শোনার পর মেয়ে ঘর থেকে ডাক দিয়া বলতেছে, আব্বা জান আপনি এটা কি বলতেছেন? পয়গম্বরের হুকুমকে অমান্য করতেছেন। ও বাবা তুমি তো ধ্বংস হয়ে যাইবা। ও বাবা তুমি যদি রাজি না হও, আমি পয়গম্বরের কথায় রাজি হয়ে গেলাম। আমি কালো দেখবো না, ধলাও দেখবো না, আমার নবী যেহেতু বলছে আমি বিয়ে করার জন্য রাজি। সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ঘটনা কইলে বললেন। বলার মধ্যে ইতিমধ্যে আমর ইবনে ওয়াহাব হাজির হয়ে গেলেন। পয়গম্বর বলতেছো, আমর তুমি আমার আদেশ অমান্য করেছো। আমর বলতেছে, পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আদেশ করেন আমার কি করতে হবে? বলে ওদের বিয়ে পড়ায় দাও। বলতেছে পয়গম্বর আপনি নিজেই ওদেরকে বিয়ে পড়ায় দেন। পয়গম্বর নিজে খুতবা পাঠ করিয়া তাদের বিয়ে দিয়ে দিলেন। কত সহজে বিয়ে হয়ে গেল। অথচ বর্তমানে বিবাহ শাদী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কি এরকম লোক আছে না নাই? 3 বেলা ঠিক মতো খাইতেও পারে না মাছ মাংস দিয়া, কিন্তু বিয়ায় বিশাল বড় গেট লাগায়, খয়রাতি কারে কয়। তারপরও এত গরিব হওয়ার পরও বিয়ে শাদীতে বক্স ছাড়া বিয়ে হয় না। কি কথা ঠিক না বেঠি? কি বক্স ছাড়া কি বিয়ে হয়নি? কয় বিয়ে একটু গান বাদ্য করবে, মজা মস্তি করবে, এটা ছাড়া কি বিয়ে হয়? তাহলে কি বিয়ের মজা পাওয়া যায়? কি বিয়ের আদর্শ কি এটা পয়গম্বর বইলে গেছে যে গান বাজাও? হ্যাঁ, কি এক সমস্যা সমাজের ভিতরে শুরু হয়ে গেছে। অথচ কবুল পড়ায় বিয়ে পড়াইতেছে, মসজিদে আইনা নবীর সুন্নাত অনুযায়ী কবুল পড়াইয়া বিয়ে পড়াইয়া তারপরে বক্স লাগাইয়া আয়োজন করে তারপরে বিয়ের কাজ সম্পাদন করে। কিরকম বিয়ে হয় কি হয় না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমিন। আকিকা করলে গান বাজায়, মাথা কামাইলেও বক্স আনে। কয়মুখের মাথা কামাই ছেলেকে বক্সের আয়োজন। কি একটা অবস্থা। রহমত খুঁজে মানুষ বিবাহ শাদী দেয় যাতে মেয়েটা শান্তিতে থাকে, সুখে থাকে, আল্লাহর রহমত বর্ষিত হয় তাদের উপরে। কিন্তু কি রহমত বর্ষিত হইবে? গান বাজলে কি রহমত পাওয়া যায়? আল্লাহ হেফাজত করে। আমিন। হযরত সাদ সালিমের বিবাহ সম্পাদন হয়ে গেল। এবার পয়গম্বর সাদ সালিমের বিবাহের জন্য মহরানা ধরা হয়েছে 400 দিরহাম। কয় শত দিরহাম? এবার পয়গম্বর বলতেছে তুমি যাও তোমার স্ত্রীকে নিয়ে আসো। বলতেছো পয়গম্বর আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি 400 দিরহাম দিয়ে কিভাবে মহরানা আদায় করব, কিভাবে স্ত্রীকে নিয়ে আসবো? পয়গম্বর বলতেছে হযরত আলীর কাছে যাও, হযরত উসমানের কাছে যাও, হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও। তাদের কাছে গিয়ে তুমি বলো যে পয়গম্বর 200 দিরহাম করিয়ে দিতে বলছেন। সুবহানাল্লাহ। তারা 200 দিরহাম করিয়ে দিলে, 3 জনে দিলে কয় শত হয়? 600 দিরহাম হবে। 400 দিরহাম দিয়ে মহরানা পরিশোধ করবা, আর 200 দিরহাম তুমি তোমার নিজের কাজে লাগাইবা। পয়গম্বরের কথা শুনিয়া হযরত আলীর কাছে চলে গেলেন, উসমানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে পয়গম্বরের কথা বলার পর তারা 200 দিরহামের আরো বেশি কিছু তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বেশি দিয়েছে এটা জানা যায়নি। এবার আল্লাহর বান্দা সাদ সালিমের রওনা, চিন্তা করে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কিছু একটু কেনাকাটা কইরা নেই, একটু বাজার সদাই কইরা নেই, যা যা প্রয়োজন তা একটু কিনে লই। আল্লাহর বান্দা বাজারে হাজির হয়ে গেল। বাজারে যাইতেছে, কেনা আরম্ভ করবে, এমন সময় কে যেন আওয়াজ দিয়ে বলতেছে শোনো, পয়গম্বরের ডাক শোনো,
পয়গম্বর জিহাদের ময়দানে ডাকছেন যুদ্ধ করার জন্য। আল্লাহর বান্দা এই আওয়াজ শুনিয়া তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন তার আর নতুন স্ত্রীর কথা স্মরণ নাই, সে যে নতুন বিবাহ করছে তা সে ভুলেই গেছে। এবার চিন্তা করতেছে, না না আমি বিয়ের কেনাকাটা করব না, এবার এই টাকা দিয়ে আমি যুদ্ধের অস্ত্রপাতি ক্রয় করব। আল্লাহর বান্দা একটা ঘোড়া ক্রয় করলেন, তরবারি ক্রয় করলেন এবং একটা রুমাল ক্রয় করলেন। এবার রুমালটা মুখে বাঁধিয়া যেন কেউ না চিনতে পারে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখিয়ে বলতেছে, আবার কেমন মানুষ মুখ ঢাকিয়া যুদ্ধে যাইতেছে। কেউ কেউ বলতেছে, বাধা দিও না, হয়তো বিদেশের কোন মানুষ ইসলামের সাহায্য করার জন্য আসছে, তাকে সাহায্য করতে দাও। সে ডাইকে গেছে, তার কারণ হইল পয়গম্বর যদি জানতে পারে যে নতুন স্ত্রী রাইখা যুদ্ধে হাজির হয়েছি, তাহলে হয়তো পয়গম্বর এখান থেকে পাঠিয়ে দিবেন। আল্লাহর বান্দা যুদ্ধ করতেছে, হঠাৎ করিয়া যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দার বুকের ভিতরে একটা তীর আসিয়া পড়ল। তীর আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে পইড়ে গেলেন। পইড়ে যাওয়ার পর পয়গম্বর যখন আসলেন, আসিয়া তাকায় দেখতেছে যার বিবাহ পড়াইছিলাম সে নতুন স্ত্রীর কাছে না যাইয়া যুদ্ধে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দার এই অবস্থা দেখিয়া পয়গম্বর বলতেছে, সাহাবীরা শোনো, সাদ সালিমি তো আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, আমি পয়গম্বরের কাছেও বড় আপন। আমি তো তাকায় দেখতেছি সাদ এখন জান্নাতের হাউজে পৌঁছায় গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, পয়গম্বর হাউজে পৌঁছে গেছে মানে কি? বলে যে হাউজ আল্লাহ তাআলা আমি পয়গম্বরকে দান করেছেন, যার পানি পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তারপরে পয়গম্বর কান্না আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, পয়গম্বর বুঝলাম, কিন্তু এই জায়গায় বসা অবস্থায় আপনাকে আমরা 3টে অবস্থায় দেখছি। প্রথমে আপনি হাসলেন, তারপরে আপনি কান্না করলেন, তারপরে আপনি মুখ ফিরায় নিলেন, ব্যাপার কি? পয়গম্বর বলেন, সাদ সালিমের যে বিদায় হয়ে গেল, এই কারণে আমি কান্না করতেছি। এত দামি একজন সাহাবা যে আমার আদেশ শুনিয়া এত গুরুত্বপূর্ণ সময় যুদ্ধের জন্য হাজির হয়ে গেছে, এজন্য আমি পয়গম্বর কান্না করেছি। তারপরে যখন দেখতেছিলাম যে জান্নাতে সাদকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, কত বড় মর্যাদা দান করেছেন, এই মর্যাদা দেখিয়া আমি পয়গম্বর হাসতেছিলাম। তারপরে আমি যখন মুখ ফিরাইয়া নিলাম, তার কারণ হইল জান্নাতের ভিতরে হযরতে সাদকে আল্লাহ তাআলা যে সুন্দরী সুন্দরী স্ত্রী দান করেছেন, হুর দান করেছেন, তারা যখন দৌড়াইয়া সাদের কাছে আসতেছিল, তাদের হাঁটুর কাপড় উঠে যাইতেছিল, তাদের পায়ের ঝুনঝুনের আওয়াজ আমি পয়গম্বর শুনতেছিলাম। এজন্য লজ্জায় আমি পয়গম্বর মুখ ফিরায় নিয়েছি। পয়গম্বর বলতেছে, সাহাবারা যাও সাদের স্ত্রীকে গিয়া জানা দাও, আল্লাহ তাআলা তার চাইতেও অনেক অনেক সুন্দরী স্ত্রী আল্লাহ সাদকে দান করেছে। কি কবুল করার মালিক কে? নিজে যতই চেষ্টা করি সম্ভব না। বলে বান্দা সহজে জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল? সবাই কোন কয়টা? 1 নম্বরে জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। এর মুসলমান ইমানদার লজ্জাস্থানের হেফাজত করার জন্য দৃষ্টিকে হেফাজত করতে হবে। বলে হে পুরুষ, তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাইবে না। একবার যদি নজর পড়িয়া যায়, ভুলে নজর পড়িয়া যায়, মাফ হয়ে যাইবে, কিন্তু আবার নজর দিও না এবং একবারের নজরকে দীর্ঘায়িত করিও না। এখন আবার যুবকরা কয়, একবার নজর দিলে তো সমস্যা নাই, তাকাইলেই ভালো করে দেখে লই। আরে সেই কথা ঠিক না? মশলার তো উল্টো উল্টো বানাই নিচ্ছে। একবার নজর পড়ে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নজরকে দীর্ঘায়িত করিও না।
নারীদেরকে বলতেছে, নারীরা বেগানা পুরুষের দিকে তাকাইবা না, কারণ এই নজর থেকেই শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জিনার দিকে ধাবিত করবে। এবং 2 নাম্বার পদ্ধতি হইল, সবচেয়ে বড় পদ্ধতি নারীদের পর্দা করা। নারীদের কি করা? পর্দা করা। নারীদেরও পর্দা আছে, পুরুষদেরও পর্দা আছে, কি কথা ঠিক না? হ্যাঁ, বউরে জীবনেও সালাম দেয় না, বেআইনি আইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বেআইন সাহেবা কেমন আছে, কিরকম কিছু লুচ্ছা মার্কা আছে না নাই? বউরে সালাম দেয় নাই কোনোদিন, বেআইনকে সালাম দেয়। আল্লাহ হেফাজত করেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আচ্ছা আচ্ছা। গুলিশাখালী আল কারিম কওমি মাদ্রাসা ও মরহুমা রাবেয়া বেগম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান উপলক্ষে 20 নভেম্বর 2024 রোজ বুধবার বাদ আসর বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির। স্থান মাদ্রাসা মাঠ, গুলিশাখালী, আমতলী, বরগুনা। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল মালেক আনোয়ারি, খুব সুন্দর বয়ান করেন আলহামদুলিল্লাহ। মুফাসসিরে কোরআন, পটুয়াখালী। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবু সালেহ, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি, বরগুনা জেলা শাখা। মুফতি ওমর ফারুক জিহাদি হুজুর, মোহতামিম এমদাদুল উলুম কারিমিয়া কওমি মাদ্রাসা, আমতলী। তারপরে আছেন আমাদের পরিচিত মানুষ, আপনাদের মৌলভী শাহ আলম হুজুর। আরো বয়ান করবেন অন্যান্য ওলামা ইকরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। এবং 22 তারিখ, এই যে 22 তারিখ আসতেছে, 22 নভেম্বর, পটুয়াখালী শহীদ মিনার মাঠে হযরত পীর সাহেব হুজুর চরমনে আগমন করবেন। আমরা যারা যারা যাবো, যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 22 তারিখ 21 তারিখ মানে বরগুনা আছে। হ্যাঁ, 22 তারিখ পটুয়াখালীতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আচ্ছা, বেতন অনেকেই দেয় নাই। হ্যাঁ, অনেকের বেতন বাকি। নভেম্বর মাসের কত তারিখ আজকে? 15 তারিখ হয়ে গেছে। এমনও যদি বেতন বাজাই রাখেন, তাহলে কেমনে সম্ভব? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এর বেশি তো মনে হয় কয়েকজনে দেয়, আল্লাহ জানে। হ্যাঁ, এই বেতনগুলো আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। দোকানপাটে এখানে সেখানে কত টাকা খরচ হয়ে যায়, আসলে আল্লাহর কাছে দিতে খুবই সমস্যা। অথচ সাহাবায়ে কেরাম দান করতে খুব পছন্দ করতেন, কারণ জানতেন যে ঘরেও যদি টাকা রাখে তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, আগুন লাগার সম্ভাবনা আছে, তারপরে নিজে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর ফান্ডে যদি জমা থাকে, চুরি হওয়ার সম্ভাবনা আছে নি? চোর কি হেনে যাইতে পারে? আগুন লাগবে নি সেখানে? খরচ হইবে না, সেখানে আল্লাহ তাআলা জমা কইরা রাখবেন। এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য এই দিনের কাজে, দিনের স্বার্থে, মসজিদের কাজে আমরা সবাই যাদের যেই বেতন ধরা হয়েছে, ধরতে যে বেতনটা আছে, ওয়াদা তো করছি এটা আমরা, নাকি? ওয়াদা করা না, ওয়াদা খেলাফ করা তো মুনাফিকের আলামত বলছিলাম। ওয়াদা খেলাফ করা তো ভালো না, কবিরা গুনাহ। এজন্য ওয়াদা যেহেতু করছি, ইনশাআল্লাহ সবাই বেতনটা দেওয়ার চেষ্টা করব। আজকে যারা আনছে আজকেই দিয়ে দিবেন, সেক্রেটারি সাহেবের কাছ থেকে রিসিপ্ট নিয়ে নেবেন। যারা না আনছি, হয়তো 5 ওয়াক্ত নামাজে আসলে নিয়ে আসবেন, অথবা জুমার নামাজে ইনশাআল্লাহ সবাই নিয়ে আসবেন। রাজি তো সবাই ইনশাআল্লাহ? আর কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ। সুন্নাত পড়েন সবাই।